আশা করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আবার নতুন একটা ভৌতিক ঘটনা, যেটা তিনটে ভাইয়ের সঙ্গে ঘটেছিল এবং তারা যে ঘটনাটা আমাকে বলেছে আমি সেইভাবে তোমাদেরকে বলার চেষ্টা করছি। তো আজকের ভৌতিক ঘটনাটা হয়েছে তার মাসির গ্রামের বাড়িতে, মানে মাসি থাকে অরিজিনালি গ্রামের বাড়িতে, আর তিন ভাই তাদের সঙ্গে মানে মাসির বাড়িতে ঘুরতে গিয়েছিল এবং সেখানেই তাদের সঙ্গে এই ভৌতিক ঘটনাটা হয়েছে। তো প্রথম দিয়ে শুরু করতে হলে ব্যাপারটা হলো যে তিন ভাই, যার দাদা মোটামুটি কলেজ পাশ করে গেছে, আর যে সেকেন্ড ভাইটা যে আছে ওই ফার্স্ট ইয়ারে পড়ে, আর যে 3 নম্বর ভাই আছে ওই সবে সবে মাধ্যমিক দিবে। তো এরা তিনজন ভাই। তো এরা মোটামুটি শহরেই মানে সারা জীবনটা কাটিয়ে দিয়েছে, গ্রামে খুব কমই গিয়েছে, মানে মাসির বাড়িতে সে ছোটোবেলায় 1-2বার গিয়েছে আর যায়নি। এবার ব্যাপারটা হয়েছে তারা বড় হয়ে গেছে, গরমের ছুটিও পড়েছে, আর একজন ভাই তো পাস আউট হয়ে গেছে কলেজে। এবার মানে তারা বাড়িতে নর্মালি বেকার বসে আছে। তো এমন সময় মা বলে যে অনেক দিন তোরা ঘুরতেও যাসনি, তোরা একবার মাসির বাড়ি থেকে ঘুরে। আর মাসিও চাইছিল যে ওরা কত বড় হয়েছে তিনজন, একবার দেখে নেবো আর আমাদের বাড়ি থেকেও ঘুরে যাবে। তো এই জন্য বড় ভাই, ছোট ভাই এবং মানে তিনজন ভাই ওরা নর্মালি সকালবেলা বাসে উঠে মাসির বাড়ি যাওয়ার জন্য, আর মোটামুটি একদম যেতে যেতে মোটামুটি ওদের বিকাল পৌঁছিয়ে যায়। মানে একটা হয় না যে ট্রাভেল বাসের যেটা জাম লাগে বা বাস যেতে একটু লেট করেছে, এরকম করতে করতে মোটামুটি বিকালে একটু আগে আগে তারা পৌঁছায়। সকাল মোটামুটি 10টা 10:30 এরকম টাইমে উঠেছিল। এবার মাসির বাড়ির বর্ণনা হলো যে মাসির বাড়ি এখান থেকে মোটামুটি তার 125 কিলোমিটার দূর এরকম। এবার 125 কিলোমিটার দূর, এবার ওখান থেকেও মোটামুটি অনেকটা 5-6 কিলোমিটার ভিতরে যেতে হয়। মানে মাসির বাড়ি একদম গণ্ডগ্রাম যেটাকে বলে, যে অজপাড়া গ্রাম, যেখানে মোটামুটি বিভিন্ন যে লাইন পৌঁছিয়েছে, মানে ইলেকট্রিসিটি পৌঁছিয়েছে, কিন্তু এখনও মাটিগুলো যদি দেখো তুমি, যে মাটির রাস্তা আছে, মাটির বাড়ি আছে, এখনও আশেপাশে এখনও অতটা উন্নত হয়নি যতটা শহর উন্নত হয়েছে। তো মাসির বাড়ি মানে ওরকম একটা গ্রামে আছে। এবার এই তিন ভাই তো মোটামুটি বিকালের সময় পৌঁছিয়েছে। এবার মাসি তাদেরকে বাসে নিতে হয়েছে, মানে বাস স্টপে। এবার বাস স্টপ থেকে নিয়ে মাসি তো সেদিন তাদেরকে নিয়ে গিয়ে খুব আদর যত্ন করে এবং তাদের মধ্যে খুব হাসাহাসি হয়, যেটা একটা খুব ভালো ব্যাপার। তো তারপর সেদিন যেহেতু ওরা খুব মানে ক্লান্ত হয়েছিল, তাই জন্য ওরা কিন্তু সেদিন আর কোথাও বেড়ায়নি সন্ধ্যাবেলা। এই যে মানে একটু মাসির সঙ্গে কথা বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, যেহেতু ওরা খুব টায়ার্ড হয়েছিল। এবার তার পরের দিন সকালে তো মাসির সঙ্গে কথা বলতে, এদিক ওদিক গ্রাম দেখতে, এগুলো করতেই মানে তাদের টাইম চলে যায়। এবার সন্ধ্যাবেলার দিকে মোটামুটি ওরা চানাচুর মুড়ি খেয়ে এদিক ওদিক গল্প করতে করতে হঠাৎ মেজো ভাই বলে যে দাদা, মানে মেজো ভাই বলছে তার দাদাকে, দাদা আমরা তো দিনের বেলা গ্রামটা ঘুরেছি, শুনেছি সন্ধ্যাবেলার দিকে গ্রামের যে পরিবেশটা থাকে ওটা আরও সুন্দর লাগে দেখতে। তো চ না একবার সন্ধ্যাবেলা একটু গ্রাম থেকে ঘুরে আসি, মানে গ্রামের আশেপাশে। এবার তারা মাসিকে বললো যে মাসি আমরা একটু তাহলে ঘুরে আসি সন্ধ্যাবেলা, একটু দেখে নিই গ্রামে যে সন্ধ্যাবেলার দিকে কতটা গ্রাম সুন্দর লাগে। তো মাসি বললো ঠিক আছে তোরা ঘুরে আয়, কিন্তু একটু বেশি দূর যাস না, কারণ সন্ধ্যাবেলার ব্যাপার, আর তার মধ্যে গ্রাম তো অত উন্নত না যে সব জায়গায় লাইট থাকবে, আর তাহলে কি মানে সাপ পোকা মরার ভয় আছে একটা সবসময়। তো মাসির যেটা চিন্তা মাসি তো বলে দিল। এবার তারা তিন ভাই বেরিয়ে মোটামুটি এদিক ওদিক ঘুরতে ঘুরতে তারা পৌঁছালো একটা ফাঁকা বড় মাঠে। মানে মাঠটাও কেমন বলবো, যে কিছু কিছু মাঠ হয় না, মাঠও বলা যায় না আসলে, সব দিকে মানে চাষবাস হয়, শুধু ওই জায়গাটুকুই শুধু ফাঁকা। মানে কিছুটা একটা জায়গা আছে না একদমই ঘাস, মানে একদমই মাঠের মতো, কিন্তু ওটা মাঠ ছিল না, বোঝা যাচ্ছে একসময় জমি ছিল, কিন্তু পরবর্তীকালে ওটা মাঠের মতো হয়ে গেছে, কিন্তু তার চারোদিকে মানে চাষবাস হয় এখনো। ওরকম একটা ফাঁকা জায়গাতে তারা পৌঁছালো মোটামুটি তখন বাজে 7:30 কাছাকাছি, মানে বেশি রাতও না, এই সন্ধ্যা মোটামুটি। এবার তারা ওখানে গিয়ে কিছুক্ষণ বসলো। হঠাৎ তারা দেখছে যে সব মানে মাঠের ভিতরে যে ওই জমিগুলো থেকে অনেক জোনাকি পোকা বেরাচ্ছে, এবং তোমরা তো সবাই জানোই যে জোনাকি পোকা অনেকটা দেখতে সুন্দর লাগে। তো তারা সেই ফাঁকা মাঠে গিয়ে বসে এবং কিছুক্ষণ পর তারা খেয়াল করে যে জমির যে আশেপাশে জায়গাগুলো আছে, মানে জমির ভিতর থেকে ছোটো ছোটো জোনাকি পোকা বেরাচ্ছে। এবার তোমরা সবাই জানো যারা গ্রামে থেকেছো বা যারা কোনোদিন গ্রামে গিয়েছো, তারা দেখেছো যে জোনাকি পোকা যদি একসঙ্গে অনেকগুলো ঝাঁক বেঁধে বেঁধে যদি আকাশে অন্ধকার রাতে যদি উড়ে, তাহলে খুব ভালোই লাগে দেখতে। তো সেই দৃশ্য তারা দেখছে এবং ভাবছে যে কত সুন্দর পরিবেশ, আমরা গ্রামের মানে এসে খুব ঠিকই করেছি, মানে মাসির বাড়ি এসে খুব ভালোই লাগছে আমাদের। তো এরকম করতে করতে আরও অনেকটা টাইম কেটে যায়, তারা বুঝতে পারে না যে কতটা টাইম তখন কেটেছে। হঠাৎ তারা খেয়াল করে যে জমির মাঝখান থেকে মনে হচ্ছে দুজন ব্যক্তি, মানে তারা ছাড়াও আরও দুজন ব্যক্তি মনে হচ্ছে ঘোরাঘুরি করছে, মানে অন্ধকারের ছায়ার মতো।
তো তারা প্রথমে ভাবে যে হয়তো গ্রামের লোকই হবে, এই জমি টমিতে হয়তো কাজ করছিল, এখন বাড়িতে ফিরছে। তো তারা মোটামুটি কিছুক্ষণ লোক দুটোকে দেখে, মানে একদম দূর থেকে দেখে যে ছায়া ছায়া কিছু মনে হচ্ছে দুইজন লোক মাঠের এদিক থেকে ওদিকে যাচ্ছে। এবার হট করে তারা সামনে দেখে যে মাঠের অনেকটা দূরে মনে হচ্ছে একটা মাচা টাইপের কিছু আছে। মাচা বা কি বলবো, একটা হয় না যে অনেক গ্রামের লোকরা যখন কোথাও ভেবে নাও গরমে মাঠের পাশে একটা মাচার মতো বানায় যেখানে বসে ওখানে লোকেরা রেস্ট নেয়। তো ওরকম একটা অনেক দূরে মনে হচ্ছে কোনো রেস্ট নেওয়ার বসার জায়গা আছে। তো মনে হচ্ছে ওখানে কয়েকজন মানে বসে আছে, একজন বা দুজন বসে আছে, এবং ভাবলো যে কি ব্যাপার, ওখানে এত সন্ধ্যাবেলা কি হচ্ছে, 2-3 জন ব্যক্তি মধ্যে দাঁড়িয়ে আছে। তো তিনটা ভাইয়ের না একটু মানে কিউরিসিটি জাগলো যে একটু দেখে আসি তো আসলে ব্যাপারটা কি, ওখানে কি কিছু হচ্ছে। মানে 2-3 জন ওখানে মানে জমায়েত হয়েছে, ওরা ভাবছে যে হয়তো কিছু দেখার মতো কিছু আছে, ওই জন্য ওই 3 ভাইও তাদের দিকে আগাচ্ছে। এবার যত আগাচ্ছে মাঠের কাছে, মানে ওরা যখন যাচ্ছে ওই এটা রেস্ট নেওয়ার জায়গাতে, মানে বসার জায়গার দিকে যাচ্ছে, তত মনে হচ্ছে না যে জিনিসগুলো আরও মানে মানুষের আকৃতি ধারণ করছে। মানে কেমন বলবো, যে মাথাটা গোল আর বডিটা না কেমন একটু ঢ্যাঙা টাইপের, মানে একদম মানে ঢ্যাঙা বলবো না, পাতলা ঢ্যাঙা আর মাথাটা গোল, এরকম মনে হচ্ছে তারা দেখতে পাচ্ছে। তো তাদের মধ্যে তো ছোটো ভাই বললো, দাদা যাস না রে, আমার একটু সন্দেহ হচ্ছে, এত রাতে এখানে কে আসবে আমরা ছাড়া। গ্রামের লোকও মানছি, কিন্তু গ্রামের লোক তো এত রাতে এখানে থাকবে না, এত ফাঁকা মাঠে। তো বড় দাদা বললো চল না দেখে আসি কী হয়েছে ব্যাপারটা, ওখানে অত লোক মানে 2-3টা লোক একসঙ্গে জমায়েত হয়েছে কেন, দাঁড়িয়ে আছে কেন ওইভাবে। মানে ওরা যেভাবে মানে ওই 2-3টা লোক যে ওই মাচাতে বসার ওখানে যেভাবে দাঁড়িয়েছিল, ওই দাঁড়ানোটা খুব অকওয়ার্ড টাইপের দাঁড়ানো, মনে হচ্ছে একদম সোজা, একদম মানুষ যেরকম শক্ত হয়ে দাঁড়িয়ে যায় না, ওরকম শক্ত হয়ে দাঁড়িয়ে আছে 3-4 জন। এবার সেই ভাই মানে 3 ভাই যায় ধীরে ধীরে আগে আগে হেঁটে হেঁটে। এবার হেঁটে হেঁটে গিয়ে যখন তারা একদম মাচার কাছাকাছি, তো মনে হচ্ছে যে ওই 3টা লোক মাচার দিকে তাকিয়ে ওদের দিকে পিছন ঘুরিয়ে আছে, মানে ওদের দিকে পিঠ আছে, 3টা ভাইয়ের দিকে 3টা লোকের পিঠ আছে, আর উল্টো দিকে ওরা মুখ করে আছে। তো বড় ভাইটা একটু সাহসী ছিল, ওই ফট করে গিয়ে একটা লোকের গায়ে হাত রাখে, এবং হাত রেখে সঙ্গে সঙ্গে বলো, দাদা কী হয়েছে, তোমরা কী দেখছো। এবার যেই লোকটার উপরে সেই দাদাটা হাত রেখেছিল, সেই লোকটা যখন ঘুরলো, আসলে ওটা লোক ছিল না, ওটা ছিল একটা কাকতাড়ুয়া, যার মাথাটা বলো না গোল গোল লাগছিল দেখতে, আসলে ওটা রীতিমতো একটা বড় কাকতাড়ুয়া, এবং তার পাশের দুটো কাকতাড়ুয়া ছিল, যেটা মানে কি ওই কাকতাড়ুয়াটাকে যখন মানে ঘুরলো, ওই দাদাটা যখন হাত দিল আর যখন কাকতাড়ুয়াটা ঘুরলো, তার সঙ্গে সঙ্গে বাকি দুটো কাকতাড়ুয়াও কিন্তু একই টাইমে তাদের দিকে ঘুরে তাকিয়েছে। আর এটা দেখে ওই 3টা ভাইয়ের না রীতিমতো মানে মাথা কাজ করছে না, মানে ভয় পেয়ে গেছে এতটা, যে 3টে কাকতাড়ুয়া দাঁড়িয়েছে তাদের সামনে, এবং অবিকল কি বলবো ভূতের মতো। মানে একটা তুমি ভাবো, এমনিতে তো কাকতাড়ুয়া দেখতে একটু অড লাগে, একটু ভয় লাগে, মানে দুপুরবেলাও যদি ফাঁকা মাঠের ওখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে একটা কাকতাড়ুয়া, তাও মনে হয় না যে কাকতাড়ুয়া তোমাকে দেখছে। তো ভাবো 3টা কাকতাড়ুয়া যদি তোমাকে দেখে ওইভাবে অত রাত্রেবেলা, তো তোমার কতটা ভয় লাগবে। আর কাকতাড়ুয়া দেখতে আমারও তো একটু ভয় লাগে, যে কাকতাড়ুয়ার প্রচুর মানে ভয়ঙ্কর গল্প শুনেছি আমি। তো দেখছি যে 3টা কাকতাড়ুয়া তাদের দিকে তাকাচ্ছে, মানে ওই 3টা ভাই কোনো মতো মানে কি তখন মানে দেখে, মানে কাকতাড়ুয়াগুলো রীতিমতো ওদের দিকে তাকাচ্ছে রীতিমতো, তখনই ওই 3 ভাই মিলে মানে কি দে ছুট, যখনই মানে ওদের সেন্স এসেছে 2-3 সেকেন্ডেই মানে সেন্স এসেছে যে এখানে থাকাটা আমাদের ঠিক হচ্ছে না, তাড়াতাড়ি আমরা পালিয়ে যাই, তখনই সঙ্গে সঙ্গে ওরা 3জন মিলে দৌড় লাগিয়েছে। এবার কে কোন দিকে দৌড় লাগিয়েছে যায় না, মানে 3 ভাই মানে একই দিকে দৌড় না লাগিয়ে 3 দিকে দৌড় লাগিয়ে দিয়েছে। এবার 3 দিকে দৌড় লাগিয়ে কোনো মতো যে বড় দাদাটা ছিল সে তো মাসির বাড়ি ঢুকে গেছে, কিন্তু বাকি 2 ভাই এখনও আসেনি। এবার তাড়াতাড়ি করে মাসির বাড়িতে গিয়ে এবার বড় দাদা বলছে মাসিকে যে মাসি এরকম এরকম ব্যাপার, তুমি তাড়াতাড়ি চলো। এবার মাসি আর মেসো ভয় পেয়ে গেছে যে কী হলো ব্যাপারটা, কারণ মাসি মেসো জানতো ওখানকার গ্রামের দিকে কিছু হয়। এবার কি হয় না হয় সেটা আমাকে বলেনি, কিন্তু মাসি মেসোরা জানতো যে ওই জমির আশেপাশে কিছু একটা ঘুরে। এবার বড় দাদা তো পৌঁছে গেছে, এবার বড় দাদা তো মাসি মেসোকে সব বলেছে। এবার মাসি মেসো এবং পাড়ার 2-3টা লোক মিলে বাকি 2 ভাইকে খুঁজতে বেরিয়েছে।
এবার খুঁজতে 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 তারা প্রথমে গিয়েছে সেইখানেই যেখানে ওই মাছাটার ওখানে 3টা কাকতাড়ুয়া দাঁড়িয়েছিল। এবার সেখানে গিয়ে থেকে যে কোনো কাকতাড়ুয়া নেই, অবভিয়াসলি কোনো কাকতাড়ুয়া থাকবেও না। তোমরা দেখেছো একটা অন্য একটা কিছু যেটা কাকতাড়ুয়া ছিল না, হয়তো কাকতাড়ুয়ারা রূপে এসেছিলো। এবার 3 ভাইয়ের মধ্যে তো 2 ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজতে খুঁজতে তার মোটামুটি যখন সকাল হালকা হালকা হয়ে যায় তখন দেখা যায় যে 2 ভাই কোনোভাবে কেন যায় না মাচার পিছনেই অজ্ঞান হয়ে পড়েছিল, কিন্তু কেউ দেখতে পায়নি। এটা একটু আশ্চর্যজনক ব্যাপার যে আমিও বুঝতে পারিনি যখন গল্পটা আমাকে বললো। আমার তো প্রথমে একটু অকওয়ার্ড লেগেছিলো যে অতজন মিলে মাচার কাছেই গিয়ে যখন সব দিয়ে খুঁজলো বা এদিক ওদিক গোটা গ্রাম খুঁজলো তখন কিন্তু ওই 2 ভাইকে পায়নি। কিন্তু সকালবেলা যখন হালকা হালকা ভোরের আলো ফুটে তখন দেখা যাচ্ছে যে গ্রামের লোক দেখতে পাচ্ছে যে ওই মাচার কাছেই 2 জন মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। এবার কাছে গিয়ে দেখছে যে অজ্ঞান অবস্থায় পড়ে আছে ওই 2 ভাই মাচার পিছন দিকে। এবার সবাই গ্রামবাসীরা বলছে যে মাচার পিছন দিকে তো আমরা দেখছিলাম, তখন তো ছিল না, এখন এরা কীভাবে আসলো। এবার ভয়ে ভয়ে মাসি মেশো কোনো মতো চেক করলো যে ওরা 2 জন ঠিক আছে কিনা। তো কপাল ভালো যে ওরা শুধু অজ্ঞান হয়েছিল, ওরা বেঁচেই ছিল। এবার যেটা হয় যে ওদেরকে কোনো মতো বাড়ি নিয়ে আসা হয় মাসি মেশোর। এবার দেখা যায় যে ওদের একদম মানে কোনো মতো জ্ঞান ফিরেছে, কিন্তু ওদের গায়ে ধুম জ্বর, মানে প্রচুর জ্বর। এটা আমি সব ক্ষেত্রেই শুনেছি যে কোনো কিছু উল্টোপাল্টা দেখলে বা বাচ্চাদের বা বড়দের যদি কোনো কারণে ভয় লাগে তাহলে ওদের জ্বর আসে। এবার কেন আসে সেটা আমি জানি না। সে 2 ভাইয়ের প্রচুর জ্বর, আর তারা মানে উল্টোপাল্টা বকছে যে তারা আসছে, আমাদেরকে নিতে আসছে, তারা আমাদের পিছন করছে, এরকম অনেক কথাই বলার পর মোটামুটি 2 থেকে 3 দিন পর তারা ঠিক হয়। কিন্তু মানে এখনও মনে হয় যে ওরা একটা কোনো ট্রমাতে আছে। মানে এখনও মাঝে মাঝে না রাত্রি নামলে, মানে এরকম বললো যে রাত্রি নামলে আমার যে ভাইরা আছে ওরা একা না অন্ধকারে বাথরুম যেতে পারে না। মানে আমাকে হয়তো সঙ্গে যেতে হয় বা আমার মা বাবাকে যেতে হয়, যেহেতু মানে ওরা এখন একাই থাকতে রাত্রিবেলা ভয় পায়। মানে এতটা তাহলে ভাবতে পারছো যে ওদের ভয় লেগেছে, যে যার কারণে এখনও মানে ওরা ভয় পায়। আর এখনও যে ওর বড় দাদা আমাকে যে গল্পটা বললো, কারণ ওর বড় দাদার এখনও ঠিক আছে, ওটা সেন্স আছে, সব ভালো আছে, ওর বড় দাদা আর কিছু হয়নি, শুধু ওই ছোটো ভাই দুটোরই একটু মানে কি শুধু রাত্রি দেখে এখন অন্ধকার দেখে একটু ভয় পায়। কিন্তু বড় দাদা যেভাবে বললো তাতে আমার মনে হয়েছে যে এটা একটা সত্যি খুব ভয়ঙ্কর ব্যাপার, যে রাত বিরেতে অত গ্রামে, অজানা গ্রামে ঘোরা উচিত না যদি তুমি ওই গ্রামের সম্বন্ধে খুব কম জানো। তো আশা করছি তোমাদের এই গল্পটা খুব ভালো লেগেছে, মানে এই দাদার ঘটনাটা। আর তোমাদের কাছে যদি কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই পাঠাও। ইউটিউবের নিচে কমেন্টে লেখো যে ভাই আমার কাছেও কোনো গল্প আছে বা আমার কাছে কোনো ঘটনা আছে যেটা তুমি ইউটিউবে দিতে পারো, তাহলে অবশ্যই তুমি কমেন্টে করো। আর আমি নিচে ফেসবুক লিঙ্ক দিয়ে দিচ্ছি, সাইমন বলে আমার ফেসবুকের লিঙ্ক, সেখানে গিয়ে তুমি মেসেজে বলতে পারো। বা যদি তুমি ভাবো যে আমাকে একদম অডিও রেকর্ড করে পাঠাবা, তাহলে অডিও রেকর্ড করে পাঠাও। যদি সেই রেকর্ডটা যদি শুনতে একদম পরিষ্কার হয় তাহলে অবশ্যই আমি তোমার অডিও রেকর্ডটাই দিব, অন্য কিছু আর অ্যাড করবো না, আমার ভয়েস দিব না একদমই। তো আশা করছি আজকের জন্য বাই।